আমার রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। হ্যালো ফ্রেন্ডস, তো আমি তনুশ্রী। আশা করি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। দেখো, আজকে আমি চাল ডাল একসাথে ধুয়ে রেখে দিয়েছি। বুঝতেই পারছো চালে ডালে খিচুড়িটাই হয়। হ্যাঁ, তাই করব আমি। এক সোমবার খিচুড়ি করব আজকে বন্ধুরা, দেখে নাও। তার জন্য মুসুরির ডাল আর চাল ঘরেরই, ডেলি যে চাল খাই আমরা, সেদ্ধ চাল, সেই চালই দিয়ে খিচুড়ি করব। চাল ডাল ধুয়ে নিয়েছি। এখানে আমি থালিতে কিছু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর লঙ্কা আর আদা গ্রেট করে ঘষে নিয়েছি গ্রেটারে। টমেটোটা কেটে নেব, কাঁচা লঙ্কা, আর সাথে আছে আলু। এই খিচুড়িটার মধ্যে আলু সিদ্ধ দিলে, সেই আলুটা যদি মেখে খাওয়া যায়, একটা আলাদাই স্বাদ লাগে। আজকে সেটাই করব বন্ধুরা, দেখে নাও। গ্যাস অন করে খালি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম কাটা পেঁয়াজ, পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দেখো। এবার আমি দিয়ে দেবো ধুয়ে রাখা জল ঝরা চাল আর ডালটা। চাল আর ডালটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ, নুন স্বাদ মতন। এবার দিয়ে দেবো এক এক করে সব কিছু। জিরের গুঁড়ো, এই দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, সব কিছুই দিয়ে নিয়েছি বন্ধুরা। ভিডিওটা একা করছি বলে ওই জন্যই তোমাদেরকে ঠিক মতন হয়তো দেখাতে পারছি না। প্লিজ একটুখানি নিজের মতন করে দেখে নিও। ব্যাস, এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। এবার আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করা, এটাও দিয়ে দিলাম। তার সাথে দুটো তেজপাতা, কাঁচা গোটা লঙ্কা। এবার আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। সব কিছু নেড়ে চেড়ে একসাথে করে ভেজে নিয়েছি। এইদিকে দেখো আমি জলও বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এবার জলের মধ্যে ঢেলে দেব এই ভাজা চাল ডাল মশলা সমেত। ব্যাস, জলের মধ্যে দিয়ে দিলাম। এরমভাবে কিছুক্ষণ ফোটাবো। খিচুড়ির সাথে খাবো বলে এই ধরনের আলু মাখা, ওই জন্য আলুও দিয়ে দিলাম। এই আলু মাখাটা পুরোপুরি অন্যরকম লাগে খেতে বন্ধুরা। টমেটোটাও দিয়ে দিলাম। ব্যাস, এইভাবেই রেখে দেবো যতক্ষণ খিচুড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে তৈরি না হচ্ছে চাল ডাল। খিচুড়ি ফুটতেও শুরু করে দিয়েছে বন্ধুরা। আলুও সেদ্ধ হয়ে গেছে। আলুটা আমি তুলে নেব। ও তোমরা চাইলে আলুটা স্কিপ করে নিতে পারো। আলু তোমরা নাও এরমভাবে সেদ্ধ দিয়ে খেতে পারো, এতে কোনো কিছু অসুবিধার নেই। আমরা ভালোবাসি বলে ওই জন্যই আমরা একটু খিচুড়িতে এরমভাবে আলু দিই। আর এই ধরনের এক ফোড়নে খিচুড়ি করলে তাহলে তো আলু সেদ্ধটা দেবই আমরা। আলুটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাকে এই দেখো তুলে নিয়েছি। এই আলুটার মধ্যে সব রকম মশলা, নুন টুন সব কিছু ঢোকে। এইবার এইটাকে সেদ্ধ হওয়ার পরে এবার মাখবো এটাকে আমি কাঁচা লঙ্কা, সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে। অতি সাধারণভাবেই কিন্তু খেতে দারুণ লাগে। আমি তো যখন খিচুড়িটা বসিয়েছিলাম বন্ধুরা, দেখলেই আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। মাঝখানে আমি আর একটু স্বাদ মতো নুন দিয়েছি, ওটা আমি স্কিপ করে দিয়েছি। এবার আমি নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি আর গরম মশলার গুঁড়ো। ব্যাস রেডি আমার আমিষ মুসুরির ডালের এক ফোড়নের খিচুড়ি। ধনেপাতা দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা। আমি এবার একটুখানি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। ব্যাস, নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তৈরি আমার খিচুড়ি আমিষ। তোমরা চাইলে একদিনকার বাড়িতে করে খেয়ে দেখতে পারো, চট জলদি হয়ে যায় এই খিচুড়িটা।
আর খারাপ লাগে না বন্ধুরা, একটুখানি বলতে পারি তোমাদেরকে। আর আমি তো বলেই থাকি আমার রেসিপি দেখে তোমরা বাড়িতে করে খেয়ে দেখো আর কেমন হলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এইভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।